ধরেন যে খাবারের মধ্যে একটু পাথর পড়ছে, সেই খাবারটা এই পাশে পাস হবে না। ধরেন খাবার আমাদের জন্য খুবই জরুরি একটা জিনিস, এবং এই খাবার পরিষ্কার পরিচ্ছন্ন খেলে ট্রিটমেন্ট খরচ অর্ধেক কমে যাবে। সেই জিনার রাস্তায় যারা গাজর বিক্রি করেন, তারা ধরেন যে গাজর সিলতে সিলতে হয়রান হয়ে যান, নিজে সিলবেন গাজর এবং অন্যকে দিয়ে ছেলাবেন। একটা গাজর সিলতে ধরেন 10 পয়সা করে নিলেও আপনার মেশিনের দাম উঠাতে বেশি সময় লাগবে না। এটার ভিডিও আমি আলাদাভাবে দিয়ে দিবনি, যে গাজরটা কিভাবে বের হয়। এখন হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিও করার উদ্দেশ্যে বের হলাম। আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বেকার যুবকরা যাতে কিছু করতে পারে, এবং কিছুই না করতে পারলে অন্তত যেন চায়না থেকে 1-2 বার ঘুরে যেতে পারে, আমাদের দেশের জন্য কোনো আইডিয়া বের করতে পারে। তাই এটার উদ্দেশ্যে কিছু প্রোডাক্ট হান্টিং করা, কিছু প্রোডাক্ট সোর্সিং করা, যে প্রোডাক্টগুলো আমাদের হাতের নাগালে থাকতে পারে আর কি, বা মিড রেঞ্জের ব্যবসায়ীরাও যাতে খুব সহজে কিছু একটা শুরু করতে পারে। আবার অন্যদিকে যাতে একেবারে খুব কম খরচে যারা ব্যবসা করতে চান তারাও যাতে কিছু একটা করতে পারে, এই উদ্দেশ্যে বের হলাম। আপনারা সাথে থাকবেন। গাড়ি খুব দুর্বার গতিতে চলছে। এরকম রাস্তায় গাড়ি চালাইতে খুব ভালো লাগে। মনে হচ্ছে যে আজকে ছুটির দিন, কিন্তু আসলে চায়নায় লং রুট গুলো এরকম ফাঁকাই থাকে। যদিও ইউরোপ, আমেরিকা বা কানাডার মতো এরকম মানে লোক একেবারে নাই, ওইরকম না। চায়নাতে প্রচুর লোক, তারপরেও আপনি রাস্তাঘাটে চলাচল করলে বুঝতে পারবেন না যে চায়নার লোকগুলো কোথায়। আমরা ফ্যাক্টরি এরিয়ার গেটের ভিতরে চলে আসছি। ড্রাইভার এখন ওদেরকে জিজ্ঞেস করে দেখে আসবে যে আমরা যেখানে যাইতে চাই ওটা ঠিক আছে কিনা। আপনাদেরকে এই যে এটা দিয়ে রাখলাম, এই অ্যাড্রেস মনে রাখবেন। যে কোনো চাইনিজকে দেখালে আপনাকে নিয়ে আসবে। আমার সাথে আপনার পরিচয় থাকতে হবে এরকম না, এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এগুলো ফ্যাক্টরি এরিয়া এবং এখানকার কোয়ার্টার হবে। তো এই খুবই সুন্দর সিনারি, বন জঙ্গলের মতো দেখা যাচ্ছে, আমাদের গাজীপুরের মতো। এখানে রিসিপশন বা গার্ডরুমে জিজ্ঞেস করতে হলো, গার্ডরুমের মধ্যে বলতে হবে যে আমি কার কাছে যাচ্ছি। তো এটা ইনকোয়ারি শেষ হলে আমরা ভিতরে ঢুকবো। ভিজিটর রেজিস্টার বুক, এটাতে তথ্য দিতে হবে। এটা আমাদের দেওয়া শেষ হয়ে গেছে। আমরা এখন ভিতরে ঢুকে গেলাম। এটা ফ্যাক্টরির রাস্তা। মনে হইতেছে যে সুন্দরবনে ঢুকলাম। জানি না সামনে কি আছে, আপনারা সাথেই থাকেন। আমি যা যা দেখবো আপনারাও তাই দেখবেন। ভিডিও লম্বা হয়ে গেলে যাদের পছন্দ হবে না তারা স্কিপ করে যেতে পারেন। যারা ব্যবসা শিখতে চায়, ব্যবসা করার জন্য যারা আমাদের সাথে আছেন, তাদের জন্য ভিডিও লম্বা হলেও সমস্যা নেই, এটা আমি শুনেছি। পেয়েছি, এখানে লেখা আছে প্রোডাকশন সেন্টার নীল লেখাটার মধ্যে, আর ওই সোনালী লেখাটা হচ্ছে এদের অ্যাড্রেস আর কি। সোনালী লেখাটা এদের অ্যাড্রেস, এটা মনে রাখলে হবে, গুগল করলেও পাবেন। ভিতরে বিশাল কর্মযজ্ঞ, মনে হচ্ছে বিমান তৈরির কারখানা। বিমান তৈরির কারখানাতে যাইতে পারলে ভালো হইতো, ওইটাও আপনাদেরকে একটা সময় নিয়ে গিয়ে দেখাবো। এই যে বিশাল ওদের কর্মযজ্ঞ চলতেছে ভিতরে। এর মধ্যে কে এসে আমাদেরকে রিসিভ করবে এটা তো আমি জানি না। এতক্ষণ অন্ধকারে কাজ চলতেছিল, এখন লাইট টাইট দিয়ে দিছে। সম্ভবত ছুটি কিনা বা রেস্টের সময় কিনা আমি জানি না। তো যে আমাদেরকে দেখাবে সে মাত্র আসলো, কথাবার্তা চলতেছে। তো দেখি সে আমাদেরকে কিভাবে প্রোডাক্ট গুলো দেখায়। আপনারা সবাই এখন দেখতে পাচ্ছেন এই ভদ্র মহিলা, না YAN, তার নাম হচ্ছে ইয়েন। উনি হচ্ছে ফ্যাক্টরিতে ম্যানেজার লেভেলের কোনো দায়িত্বে আছেন। উনি এখন আমাদেরকে ইন্ট্রোডিউস করাবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যে অনলাইনে যে ধরনের প্রোডাক্ট দেখি, এটা হচ্ছে আলু সেলার মেশিন। তো এই মেশিনটার মধ্যে নাইফ আছে। তো
তো অনেকগুলো মেশিনের ক্ষেত্রে নাইফ থাকে না, ব্রাশ দিয়ে আলু পরিষ্কার করে, এরা একটু হাই লেভেলের। জানি তাকে আমার ওয়াইফ বললো যে এটা একটু খুলে দেখানো যায় না কিরকম। যে আপনি দেখেন হোটেল করবেন বা যেটা করবেন, যে ওখানে ব্লেড আছে, ওই যে দেখেন ব্লেড, এই ব্লেডের মধ্যে আলু ছেলে যাবে এবং হোটেল ইন্ডাস্ট্রি গুলোতে এগুলো খুব ভালো কাজে লাগতে পারে আর কি। হ্যাঁ, এবার দেখেন এইটা হচ্ছে এটার ভিতরে ব্রাশ। এই ব্রাশের ফ্যাক্টরি আমি এর আগের একটা ফ্যাক্টরিতে গিয়েছিলাম, যে ব্রাশের মেশিন, এটা আমি দেখিয়েছি। এটাও হচ্ছে এইটাও হচ্ছে আলুর ছাল ওঠানোর জন্য, তবে এটা হচ্ছে ব্রাশের মাধ্যমে, ওইটা হচ্ছে চাকুর মাধ্যমে। আমরা ডিফারেন্সটা বুঝলাম। এটা হচ্ছে আলুর পাতলা ছালটা উঠাবে, আলু সিলবে না। আলু সিলবে হচ্ছে মোটা করে ওইটা, আর এটা হচ্ছে আলুর উপরের যে পাতলা চামড়াটা ব্রাশ দিয়ে ঘষে ফেলবে। যার যেরকম রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা অর্ডার দিবেন। এটার মধ্যে আমি সিরিজ কাগজের মতো কিছু দেখতেছি, বা বালুর মতো কিছু দেখতেছি, রোলার আছে। এটাও আলু ছিলবে। দেখেন, এই যে রোল করতেছে, এর মধ্যে যে কোনো ধরনের সালালা জিনিস দিবেন, একটু শক্ত টাইপের, ওইটা সিলে বের হয়ে যাবে। এইটাও সেম। এই দুই ধরনেরটা, এইটা এবং এইটা, এই দুই ধরনের মেশিন হচ্ছে আপনার শুধু উপরের যে ছালটা এটা ঘষে ফেলবে। আর এইটা আমরা দেখতে পাচ্ছি, এইটার ভিতরে যে নাইফ আছে, নাইফ আমরা দেখাইছি, বারবার উঠাতে চাচ্ছি না। নাইফ এটা কেটে ফেলবে। আচ্ছা, উঠাইছে সে। এই যে দেখেন যে নাইফ আছে, এই নাইফ দিয়ে ছিলে ফেলবে, যেভাবে আমরা শসা ছিলি, গাজর ছিলি, ওই একই জিনিস। এই দুটার মধ্যে ডিফারেন্স আছে, এইটা এবং ওইটার যে ব্রাশের যেটা আছে, এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে একটা দিয়ে বের হবে একটু, এটার মধ্যে মনে হয় এটা দিয়ে একটু মসৃণ হবে না, কম মসৃণ হবে, আর এটাতে একদম ফুল মসৃণ হয়ে যাবে আলুটা। যাই হোক, আমাদের দেশে এত মসৃণ করার দরকার নেই, নর্মাল হলেই হবে। আমরা যেহেতু কম টাকার মধ্যে বেশি মিষ্টি খাইতে চাই, তো আমরা একটু কমের মধ্যে যেটা ভালো হবে সেটা নেওয়ার চেষ্টা করব। একেবারে না থাকার চেয়ে, মানে নাই মামার চেয়ে কান্না মামা ভালো। এটা হচ্ছে গাজর সেলার মেশিন। ঢাকার রাস্তায় যারা গাজর বিক্রি করেন, তারা ধরেন যে গাজর সিলতে সিলতে হয়রান হয়ে যান, নিজে সিলবেন গাজর এবং অন্যকে দিয়ে সেলাবেন। একটা গাজর সিলতে ধরেন 10 পয়সা করে নিলেও আপনার মেশিনের দাম ওঠাতে বেশি সময় লাগবে না। এটার ভিডিও আমি আলাদাভাবে দিয়ে দিবনি, যে গাজরটা কিভাবে বের হয়। এখন এই মেশিন তো আর ফুল কমপ্লিট না। এদিক দিয়ে গাজর দিবেন, সংক্ষেপে বা এদিক দিয়ে গাজর, এদিক দিয়ে দিবেন। এখানে আস্তে আস্তে বুলেটের গুলির মতো একটা একটা করে বের হবে, আর এদিক দিয়ে গাজর পরিষ্কার হয়ে বের হবে। এই ভিডিওটা আমি ওভারলে করে পিছনের দিকে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। এই যে ব্লেড, এই যে রাস্তাঘাটে যে হকার ভাইরা যে গাজর সেলেন, শশা সেলেন, গাজর বিক্রি করেন, হিউজ গাজর বিক্রি করতে পারবেন এবং আপনার শ্রমটা আপনি অন্য জায়গায় দিতে পারবেন। এখানে 8টা ব্লেড আছে, 8টা ব্লেডের মধ্যে আবার ছোট ছোট ব্লেড আছে। যাই হোক, প্রফেশনাল কথাবার্তা আমরা কম যাব, আমরা উপর থেকে দেখে যতটুকু বুঝি ততটুকু বুঝবো। মনে হইতেছে ফ্যাক্টরির ভিতর দিয়ে একটা দৌড় দিয়ে একটা একদম সবকিছু আপনাদেরকে দেখাই দিই, কিন্তু এত দৌড়ের স্পিড তো আমার নাই। তারপরে একটু দিয়ে দিলাম। এই যে সব মেশিন, এগুলো বিভিন্ন ধরনের মেশিন, মনে হয় আপনি যা কল্পনা করবেন সেটাই করতে পারবেন এরকম মেশিন দিয়ে। কোন মেশিন কি কাজের আমি জানি না, এরা শুধুমাত্র আপনি কল্পনা করবেন এবং ওরা আপনার কল্পনা শক্তিকে কাজে লাগাইয়া যে কোনো ধরনের মেশিন তৈরি করার জন্য রেডি। এবং যেখানে মানুষের ব্যবহার বেশি, সেখানে মেশিনের ব্যবহার করাতে এরা সিদ্ধহস্ত। আপনার যা লাগবে তারা তাই তৈরি করে দিবে। দেখতে পাচ্ছেন, ও বলতেছে যে এই মেশিনটা কিভাবে কাজ করে। এই মেশিনটা মূলত হচ্ছে আপনারা সবজি দিবেন, এখানে সবজি দেওয়ার পর টোটাল সবজিটা কিভাবে পরিষ্কার হবে, এখানে হচ্ছে পানি থাকবে, এই পানিতে এটা পরিষ্কার হবে। পরিষ্কার হওয়ার পরে এই যে এটার মধ্যে ময়লাগুলো আটকাবে, ময়লা আটকানোর পর দ্বিতীয়বার এখানে ধোয়া হবে সবজি। দ্বিতীয়বার এখানে এই পানিটা কন্টিনিউয়াস ব্যবহার হবে এবং এই পানিটা নতুন পানি, সবসময় নতুন পানি বের হবে। এটাতে দ্বিতীয়বার ধোয়া। এখানে আবার একটু কুসুম গরম পানি দিয়ে একেবারে পরিষ্কার করে ফেলা হবে শেষের পাইপটা দিয়ে, এবং এরপরে আবার পরিষ্কার পানি দিয়ে সবজি টবজি ধোয়া হবে। ধোয়ার পরে একেবারে এখানে আসার পরে এইটা ঝাঁকাঝাঁকি করে পানিটা সরাই দিবে। মানে সবজি করলেন, সব ধোয়ার পরে তো পানিটা নিংড়াইতে হবে। এখানে পানিটা নিংড়ায় পড়ে যাওয়ার পরে এইটা আপনি
ওই আমি যে অটোমেটিক কড়াইগুলো দেখাই দিছি ওই কড়াইয়ের মধ্যে বসাই দিবেন। এই টোটাল ফ্যাক্টরি, টোটাল আপনার ইন্ডাস্ট্রি, টোটাল আপনার ধরেন যে 10টা হোটেলের রান্না করবেন একজন লোক, ধরেন 2000 লোকের রান্না করবেন একজন লোক, 2000 লোকের সবজি রান্না করবেন একজন লোক। এরপরে অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এইটা হচ্ছে ওয়াশিং মেশিনের মতো একটা, এখানে একটা ইয়া থাকবে, একটা স্টিলের ঝুড়ি থাকবে ওইটার মধ্যে। এরপরে যদি মনে হয় যে হ্যাঁ আমার যে সবজিটা যে রান্নাটা করবো এটাতে একটুকু পানি থাকা যাবে না, ধরেন যে আলু ভাজি টাইপ, তাহলে এটাতে এই মেশিনটা এটার সাথে লাগাই দিলে এটার মধ্যে ওয়াশিং মেশিনের মধ্যে একটুকু পানি থাকবে না, ওইটাতে পানি একটু একটু থাকবে, এটাতে একদম পানি থাকবে না, ড্রাই হয়ে যাবে। এতে ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করার আগে যে পানিটা ইয়ে করা লাগে, পানিটা একদম ড্রাই করে নিতে হয়, সেটার জন্য ব্যবহার হবে। কিন্তু হোটেলের সবজি টবজি করার জন্য মেশিন এই পর্যন্ত, মানে এই যে আমি দেখাচ্ছি এই পর্যন্ত হলেই ঠিক আছে। তা এরপরে অনেক জিনিস করতে পারবেন এই মেশিন দিয়ে, যখন ফ্রেঞ্চ ফ্রাইস টাইস করতে গেলে পানি একদম থাকাই যাবে না, সেই ক্ষেত্রে এটার সাথে আরেকটা মেশিন অ্যাড করতে হবে। যাই হোক, যারা প্রফেশনাল আছেন তারা আমার কথা অল্পতে বুঝবেন, যারা নন প্রফেশনাল আছেন তারা আসবেন চায়নায়, দেখবেন, তারপর নিজেরা বুঝবেন, নিজেরা কিছু করার চেষ্টা করবেন। এই মেশিনটা হচ্ছে ওনারা বললো যে বাংলাদেশের যে এগ্রিকালচার সেক্টরে অনেক যায়, যে ওই যে পটেটো থেকে স্টার্স যে বের করে, পটেটো থেকে পটেটোর গুঁড়া স্টার্স যে বের করে, পটেটো ড্রাই করে বা মিষ্টি আলু ড্রাই করার পরে এটার মধ্যে দিলে ডাইরেক্ট সেই স্টার্স বের হয়ে যায়। তা আমি এটুকু বুঝছি, আমার বোঝায় ভুল থাকতে পারে, ভুল থাকলে সংশোধন করে দিবেন। এই ফ্যানটা 50 ইঞ্চি না 56 ইঞ্চি না মনে হয় 200 ইঞ্চি, এত বড় একটা ফ্যান পুরো ফ্যাক্টরি কভার করছে। যারা ম্যাকডোনাল্ডস, কেএফসি, বিএফসি এরকম এরকম ইন্ডাস্ট্রি করতে চান তাদের জন্য এটা খুব জরুরি। অনেক জিনিস ওই ইয়ে করতে হয় আর কি, মানে মাংস টাংস ম্যারিনেট করতে হয়। এটা ম্যারিনেট করার জন্য এত বড় বোতল আর কি স্টিলের, এর মধ্যে ম্যারিনেট করলে নাকি ওইটা খুবই টেস্টি হয়। যাই হোক, এটা হচ্ছে ওদের ইউরোপের ক্লায়েন্ট, ওদের ওইদিকে নাকি প্রচুর যায়। আপনারা দেখেন এটা হচ্ছে, এখানে কি লেখা আছে, স্প্রে ইন্সপেকশন সিস্টেম। যদি খাবার ছাড়া অন্য কোনো জিনিস আপনার খাবারের মধ্যে থাকে, আপনার খাবার প্যাকেজিং এর যে লাইনটা আছে, খাবার প্যাকেজিং এর লাইন, এই লাইনের সাথে এটা কানেক্টেড হলে এটার ভিতর দিয়ে যতগুলো জিনিস যাবে, খাবার ছাড়া কিছু যাবে না। ধরেন যে খাবারের মধ্যে একটু পাথর পড়ছে, সেই খাবারটা এই পাশে পাস হবে না। ধরেন খাবারের মধ্যে একটা পিন পড়ছে, সেই খাবারটা ওখানে পাস হবে না। তো স্বাস্থ্যসম্মত খাবার ইন্ডাস্ট্রির জন্য, স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থার জন্য এটা আসলে খুবই জরুরি, যাতে করে ভোক্তা অধিকার, যাতে করে আমাদের দেশের যারা অভিযানে আসেন স্যাররা, তারা যেন একেবারেই আমাদেরকে না ধরতে পারেন। এত পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করার পরেও আপনি যদি মানুষের এক্সরে করার মতো খাবারটাকেও এক্সরে করেন, খাবারটা যেহেতু আমাদের জন্য খুবই জরুরি একটা জিনিস, এবং এই খাবার পরিষ্কার পরিচ্ছন্ন খেলে ট্রিটমেন্ট খরচ অর্ধেক কমে যাবে, সেই জিনিসটা আপনি এই এক্সরে ইন্সপেকশন সিস্টেমের মধ্যে জানতে পারবেন। যেহেতু আমরা পেঁয়াজ খাওয়া জাতি, আমরা অনেক পেঁয়াজ খাই, ইন্ডিয়ান পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ, বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রিতে এটার দরকার পড়ে, এবং তারা বললো যে এটা তারা প্রচুর এক্সপোর্ট করে। এই পেঁয়াজের সামনের মাথা, এত বড় একটা পেঁয়াজ দিবেন পেঁয়াজের সামনের মাথা এবং পিছনের মাথা কাটার জন্য, এখানে পেঁয়াজ দিয়ে দিবেন, ওইটা কাটার পর ওইদিকে একেবারে পেঁয়াজের একেবারে কুচি কুচি হতে পারে, ভর্তা হতে পারে, যা লাগবে তাই বের হয়ে আসবে। বলেন যে তারা কি চিন্তা করেনি আপনার জন্য। এটা হচ্ছে ভুট্টা, ভুট্টা ফ্রেশ যে ভুট্টা থেকে ভুট্টার যে কর্নটা আছে, ভুট্টার যে দানাটা আছে, দানাটা আলাদা করার জন্য মেশিন। অনেকেই ওই যে ভুট্টা টুট্টা পছন্দ করেন রাইসের সাথে, সেই ভুট্টাকে আলাদা করার জন্য, যে ভুট্টার যে ডাটাটা আছে, ডাটা থেকে আলাদা করার জন্য ছোট্ট একটা মেশিন। এটা বাংলাদেশে খুব কম চলবে হয়তোবা, কিন্তু যখন ভুট্টা খাওয়ার প্রচলন হবে তখন নিশ্চয়ই ভালো রেজাল্ট পাওয়া যাবে। এটা হচ্ছে আলু ভাজি করার জন্য, আলু, বাঁধাকপি, পেঁপে, তারপর হচ্ছে যেগুলো আরো কি, গাজর, গাজর কুচি কুচি করা, কিউব করা, আলু কুচি কুচি করা, কিউব করা, বাঁধাকপি কিউব বা ছোট টুকরা করার জন্য মেশিন। এবং এইখানে চাকু চেঞ্জ করলেই বিভিন্ন ধরনের হয়ে যাবে। আপনি সকালবেলা কি সবজি খাবেন, আপনার রেস্টুরেন্টে কি সবজি দিবেন, কি ধরনের সাইজ করবেন, এইখানে প্যারামিটার দেওয়া আছে। এই প্যারামিটার ইংরেজি এবং চাইনিজে দেওয়া আছে, আপনি চাইলে ফুল ইংলিশ করে দিতে পারবে। এবং এই প্যারামিটারে এইভাবে কাটার পরে এই যে কনভেয়ার বেল্ট আছে, এই কনভেয়ার বেল্ট দিয়ে এখান দিয়ে খাবারটা এখানে চলে যাবে। এখানে চলে যাওয়ার পরে কাটলেট দো, কাটার পর পরিষ্কার হবে এই মেশিনে, পরিষ্কার হওয়ার পর পানি বের করে ফেলবে। পানি বের করার পর আপনি ভাজবেন নাকি আদা কাঁচা খাবেন নাকি কাঁচা খাবেন, এটা আপনার ব্যাপার, আপনার কাস্টমারের ব্যাপার। মোটামুটি এখানকার কাজ শেষ। এখানকার মেশিনগুলো আমি অল্প কথার মধ্যে শেষ করার চেষ্টা করলাম, ভিডিও যাতে লম্বা না হয় এবং আপনারা যেন সব তথ্য পেয়ে যান। এরকম ফ্যাক্টরি এখানে আছে 50টার উপরে এই এরিয়ার মধ্যে। আপনাদের এই ফ্যাক্টরি না হলে
যদি কারো মনে হয় যে আমার ব্যবসা খুব ভালো হচ্ছে, আমি এখান থেকে কমিশন খাইতে পারি, বিভিন্ন লোকজন আজে বাজে কমেন্টস করেন, আপনার যেখান থেকে ইচ্ছে সেখান থেকে নেবেন। আমি শুধু ধারণাটা দিলাম আর কি। এই ধারণা একদম ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী সময়ে যদি বেঁচে থাকি এবং যদি কোনো ভিডিও দেই, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি।